এতিম কাকে বলে? আপনারা চলে যান হরিশ্চন্দ্রপুরের থানার পিছনে গড়গড়ি মাঠে একটি বড় আশ্রম খোলা রয়েছে, যেই এতিমের পিতা আমি মনিরুদ্দিন। পশ্চিমবঙ্গে 1-2 করে, কথাটা খুব কান করে শুনবে, পশ্চিমবঙ্গে 1-2 করে প্রায় 350 বক্তা আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এতিমের পিতা হতে পারেনি। কিন্তু আমার আল্লাহ আমারে বানিয়েছেন এতিমের পিতা। আমার কাছে বর্তমান 65টা ছেলে আছে যাদের বাপ নেই। তারা স্টেজে বক্তব্য দিয়ে হাদিয়া নজরানা নিয়ে যে বাজারের বড় বড় দামি দামি জায়গাগুলি খরিদ করেছে, 5 তালা 2 তালা 3 তালা মার্বেল বসিয়ে বাড়ি করেছে। কিন্তু আমার আল্লাহ বলে, মুনির রে, আমি তোকে এই মতো ভিআইপি হতে দেব না, আমি তোকে তৈরি করব ভারতের ইতিহাস। ভাই, কোন রকম একটা ভাঙা জল পড়া জলের মধ্যে এমন একটা বাড়িতে থাকি, কিন্তু আমার ইয়াতিম বাচ্চাদের জন্য বানিয়েছি 3 তালা বিল্ডিং। আপনাদের হাদিয়া নজরানা টাকা দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার পাসিনা আপনাদের টাকা, আমার গামছা, আমার গেঞ্জি জামা ভিজানো আমার পাসিনা আপনাদের টাকা দিয়ে। দেখবেন কত বড় আশ্রম। যদি কোনোদিন হরিশ্চন্দ্রপুর যান, আজকে নয় গতকালকে জঙ্গিপুর থেকে যেমন আমরা শখ করে হাজারদুয়ারি ঘুরতে যাই, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে আমার আশ্রম দেখতে যায় হরিশ্চন্দ্রপুর গড়গড়ি হাটের পূর্ব দিকে। আচ্ছা আমার ভাইয়েরা, রাত্রি প্রায় 1:30 কাছাকাছি আনুমানিক, না দেখেই বলি 1টা বাজতে 10 মিনিট বাকি। যাই বা হোক, রাত অনেক, বৃষ্টি ভিজা রাত। আমরা গরিব মানুষ, একদিন কর্ম না করলে খেতে পাই না। আর কার 3 জনের দোয়া কবুল হবে? বলছেন ইমাম সাহেব মুফতি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জমিনে বড় মুসাফির যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ যেন তার হাত খালি রিটার্ন করেন না। নাম্বার 2, যারা আল্লাহর জমিনে বড় মাজলুম যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ যেন ওই মাজলুমের হাত ফিরিয়ে দেয় না। নাম্বার 3, মা যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ যেন মায়ের দোয়া কখনো রিটার্ন করেন না। ভাই গো, মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে কত তাড়াতাড়ি যায় জানেন? জানা আছে কাউরি? দাঁড়িয়ে বলবেন। তাকে আমি 50 টাকা নজরানা দিব। মায়ের দোয়া মানে আমাকে হরিশ্চন্দ্রপুর থেকে মানিকচক আসতে ভাঙা রাস্তার জন্য 2 ঘন্টা লাগে। এই যে একটা মা, তো মা যদি জায়নামাজে বসে আমার জন্য দোয়া করে, তো এই মায়ের দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছিতে কতটা সময় লাগে বলা জানেন? জানা আছে কাউরি? একজন দাঁড়িয়ে বলবেন। ভাইজান বন্ধুরা আমার, এটার মাপ দেওয়া হয়েছে। এক দুশ্মন আর এক দুশ্মনকে পেস্তুল দিয়ে মারে না? পেস্তুল থেকে গুলিটা বেরিয়ে দুশ্মনের কাছে যেতে যতটা সময় লাগে, তার 70 গুণ দ্রুত গতিতে আমাদের দোয়া আমার আল্লাহর আরশে আজিমে যায়। हाँ, इतना गरम जा काम है, थोड़ा बाद में कीजिए। তবে আমি তখন হাসতে লাগলাম,
বলছে যে কি, তো আমি তো বলছে হুজুর আপনি হলেন মুসাফির, আপনি হলেন মাজলুম, আর আপনি যে আসবেন আমাদের এখানে তো মাহফিলে থাকবে মায়েরা, এই জন্য আপনাকে দোয়া করার জন্যই আমরা দাওয়াত করছি। আপনাকে শেষ বেলায় আধা ঘন্টা বক্তব্য দিয়ে দোয়া করতে হবে। তো যাই বা হোক, আজকে আমি আর বক্তব্য আলোচনার দিকে না বাড়িয়ে আমি শেষ কথাটি, যে আয়াতটা প্রথমে পাঠ করেছিলাম সে আয়াতটার তর্জমা আপনাদের বলে দিচ্ছি, তার মানে। তো ভাইজান, এত খাতারনাক অবস্থায় পিছনে অনেক কথা আছে, আরও মোটামুটি 2.5 ঘন্টার মতো আনুমানিক সময় লাগবে। সমস্ত কিছু নিরাকার করার পরে পুনরায় মহান আল্লাহ পৃথিবীর মানুষকে জীবিত করবেন, আর জীবিত করার পরে কবরের ভিতর অনেক কথা আছে। তারপরে সেই কিয়ামতের দিনটা, হাসরের দিনটা এত খাতারনাকময় হবে যে সেই দিন মানুষ সহ্য না করতে পেরে আল্লাহর কাছে মরতে চাইবে। আজকে আমরা মরতে চাই না, বাঁচতে চাই। আমাকে একদিন এই আপনার কি বলছে, এই দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা জলসা, তো আমাকে 2 জন ফোন করে বলছে, মাওলানা আপনি জলসাতে আসবেন, খুব হিসাব করে আসবেন। আমাকে একটা হুমকি দিয়ে দিল। তা আমি ভাবলাম যে ফাঁকাতে পেলে হয়তো আমাকে মেরে দিবে, আমি মরে যাব। তখন আমি কি করলাম, জায়গায় জায়গায় ওদেরকেও বললাম, ওখানকার থানায় ফোন হলো, এখানে হলো, জায়গার ফোন হলো, আর আমি 3 জনের জায়গায় আমার গাড়িতে আরও 4 জন বললাম, দিয়ে মোটামুটি 11 জন এক স্করপিও গেলাম। কেন? আমি যেন, আমাকে যেন কেউ না মেরে দেয়, আমি যেন না মরে যাই, তার জন্য আমি মরবো না তার চেষ্টা। কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু সেই দিন মানুষ মরতে চাইবে। আজকে একজন বুড়োর বয়স 72+ হয়ে গেছে, পাগুলো হাতগুলো কুঁজো হয়ে পেটের মধ্যে ঢুকে গেছে, কথা বের হয় না, তাও বালিশে মাথা দিয়ে মানে তাও বাঁচতে চাইছে, মরতে কি চাই না। কিন্তু সেই দিনটা কত খাতারনাক হবে, সেই দিন মরতে চাইবে। তখন আল্লাহ উত্তর দিয়ে বলবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। এই দিন আমাদের কাছে চলে আসছে, আর বেশি দূরে নাই। সেহেতু আমি আপনাদের মুসলিম ভাই হিসাবে আপনাদের হাত দুটি জড়িয়ে বলে, মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে বলবো, এই দুনিয়া, রাসূল বলেছেন এই দুনিয়া স্বপ্ন। কি স্বপ্ন? মানুষ ঘুমের অবস্থায় স্বপ্ন দেখে। আমি গত পরশুদিন আমেরিকা এবং লন্ডন 2 জায়গা ভ্রমণ করে আসলাম, আর আমার নিজের হেলিকপ্টারে। তখন আমি ভাবতেই পারিনি, যখন আমার ছেলেটা আমাকে দিয়ে বলছে, আব্বা, আমি উঠে দেখছি তা আমি একটা এমন সাদা চাদরে শুয়ে আছি। কিন্তু তখন আমি জানতে পারছিলাম না যে কি, তো মানুষ যখন স্বপ্ন দেখে বুঝতে পারে না যে অরিজিনাল আর ডুপ্লিকেট। যখন তার ঘুমটা ভেঙে যায় তখন বুঝতে পারে পূর্বে দেখছিলাম স্বপ্ন। তো রাসূল বলছেন এই পৃথিবী হলো স্বপ্ন, আমরা আছি অনেক দিন থেকে বুঝতে পারি না, ভেঙে গেলেই ভাববেন গেলাম আর আসলাম। সেহেতু হাত জোড় করে বলি ভাই, ওই দিনের কথা স্মরণ করে আমরা আল্লাহর জমিনে চলব, এই আশা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পান, আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। কোরআন হাদিসের দৃষ্টিতে
উল্টো পাল্টো ভুল পেলে আমাকে ইউটিউব চ্যানেলে বা আমার মোবাইল নাম্বারে ফোন করে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ।